আসলে রিফার বয়স কত? আচ্ছা রিফা, তোমার কি আমার সাথে বিয়ে হয়ে গেছে? বিয়ে? সত্যি বলতে কিছু মানুষের ধারণা আমরা দুজন নাকি নাটক করি। রিফা যখন আমার সাথে প্র্যাঙ্ক করে আমি কি ক্যামেরাটা আসলেই দেখতে পাই না, নাকি দেখেও নাটক করি? রিফাকে কেউ একজন আমার কাছ থেকে জোর করে এখন কেড়ে নিতে চাইছে। তুমি জানতে পারোনি কত গল্প পুরে যায়। ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য কি কি করা দরকার? কি করা দরকার? তোমরা অনেকে জানতে চেয়েছিলে রিফাদির আসল নাম কি, তো ফাইনালি আজকে রিফার আসল নামটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা রিফা, অনেক মানুষের কোয়েশ্চেন আছে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি? রিফার বাড়ির গ্রামের নাম কি? সো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, আজকে আমরা দুজন মিলে কিছু র্যান্ডম কমেন্টের উত্তর দেবো। খারাপ কমেন্টও আছে, তাতে ভালো কমেন্টও আছে, ঠিক আছে? অনেকে রিফার বিষয়ে অনেক কিছু কোয়েশ্চেন করো ভিডিওতে, প্রায় ভিডিওতে। তো আজকে সবকিছু আমি ক্লিয়ার করে দেবো। রিফার আসল বাড়ি কোথায়, রিফার আসল নাম কি, রিফার বয়স কত, এমনকি রিফা কোন ক্লাসে পড়ে বা কোন স্কুলে পড়তো, সব কিছুই বলবো। আর তার সাথে সাথে কিছু মানুষদের উত্তরও দেবো, যেসব মানুষগুলো বলে কিনা আমরা যখন ভিডিও করি বা প্র্যাঙ্ক করি আমরা নাকি নাটক করি। আসলে আমি তাদেরকে কিভাবে বোঝাই যে ভাই, প্র্যাঙ্ক অর্থ নাটক, ঠিক আছে? ড্রামা মানেও নাটক। কালকে আমি ওই ভিডিওটা ছেড়েছিলাম, ওতে বলেছিলাম প্র্যাঙ্ক মানে নাটক। একজন আবার আমাকে জ্ঞান দিচ্ছিল, তো তাকে বলছি সে যদি এই ভিডিওটা দেখে থাকো, হ্যাঁ ড্রামা মানে নাটক অবভিয়াসলি, প্র্যাঙ্ক মানেও নাটক, ঠিক আছে? ড্রামা মানে তো বাংলাই হয়ে গেল, ইংলিশ কিভাবে হলো? তুমি কোন স্কুলে পড়াশোনা করেছিলে? কালকে তুমি আমাকে জ্ঞান দিচ্ছিলে না যে কোন স্কুলে পড়াশোনা করেছিস, প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্কই হয় আর ড্রামা মানে নাটক। তাকে কিভাবে বোঝাবো ভাই যে ড্রামা আর নাটক দুটো তো বাংলায় অর্থ, ইংলিশ অর্থটা আসলো কোথা থেকে? যাই হোক, ওইসব আটু ঝাটুদের আমি রিপ্লাই করতে আসেনি। আজকে অনেক ভালো মানুষ যারা আছে, যারা আমাদেরকে ভালোবাসো, আমাদের দুজনকে এত সাপোর্ট করো তোমরা, ধারণার বাইরে। যা বলো আমরা তাই করি, প্লাস আমি তোমাদেরকে যা বলি সবই তোমরা করে দাও। তো আজকে সব কিছুর কমেন্টে রিপ্লাই দেবো। আর হ্যাঁ, অনেকেই বলো দাদা আমার নাম নাও, আমার নাম নাও। আজকের ভিডিওতে আমি অনেকজনের নামও নেবো। দেখো, প্রথমে শুরু করি তোমাদেরকে একটা কথা বলে। আমরা দুজন যখন প্র্যাঙ্ক করি না, এখানে ক্যামেরা লাগানো থাকে, কখনো এখানে লাগানো থাকে, কখনো ওখানে লাগানো থাকে। এ যখন করে এর মন মতো ক্যামেরা লুকিয়ে দেয়, আর আমি করি যখন আমার মন মতো লুকিয়ে দিই। কিন্তু আমরা দুজন যখন ভিডিও করি না, যদি বাই চান্স আমার চোখে ক্যামেরাও পড়ে যায়, আমি বুঝে যাই যে রিফা প্র্যাঙ্ক করছে আমার উপরে। আমি আরও অ্যাক্টিং করি যাতে ভিডিওটা আমার হয়ে যায়, কারণ আমাদের ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, সেই জন্য আমরা বানাই। এবার আমরা সেটাকে নাটক করছি কি প্র্যাঙ্ক করছি, সেটা তো তোমাদেরকে মজা দেওয়ার জন্যই করছি, সেটা কিছু মানুষ বোঝে না। কিছু মানুষ মনে করে যে আমরা নাটক করছি। আরে ভাই হ্যাঁ, ওটা নাটক, ওটা নাটকই ভাবো, নাটকই করছি আমরা। দেখে যারা মজা পায় তাদের জন্য করছি, যারা ওইসব ব্যাড কমেন্ট করছো তাদের জন্য না, ঠিক আছে? আশা করছি বুঝে গেছো। এইসব বিষয় নিয়ে আমি আর দুবারা কথাও বলবো না। বাকি যারা খারাপ কমেন্ট করো তাদের কমেন্ট তোমরা ডিলিট করে দিই একদম। আর হ্যাঁ, তোমাদেরকে এটাও বলি, তোমাদেরকে দিল থেকে লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। কারণ হচ্ছে আমার ইনস্টাগ্রামে 80,000 ফ্যামিলি কমপ্লিট করে দিয়েছো তোমরা। আমাদের ইনস্টাগ্রামে 80,000 ফ্যামিলি তোমরা যুক্ত হয়েছো। আশা করছি খুব জলদি ইনস্টাগ্রামে 1 লাখ করে দেবে। আর ইউটিউবে 50,000 তোমরা করবে না, আমি জানি। তোমরা আমার উপরে রেগে আছো, কেন জানি না, করছো না। 50,000 হচ্ছে না ভাই, হচ্ছে না, হবে না। সবাই জুতো ছাটা ছুঁড়ে মেরে দাও, যা আছে ছুঁড়ে মেরে 50,000 করে দাও, ঠিক আছে? এবারে অনেকের মনে ডাউট আছে যে দাদা তুমি যখন ভিডিও করো কি ফোনে ভিডিও করো, এরকম কমেন্ট বেশিরভাগ আছে। আমি ভিডিও করি আইফোন 13 দিয়ে, ঠিক আছে? বেশি দাম নয়, আমি ভাই গরিব মানুষ, নর্মালি ইউজ করি। এটা নিউ কিনতে গেলে 35,000 টাকা পড়বে। আমি যখন কিনেছিলাম ভাই, সত্যি বলতে আমি ফোনটা ইএমআই নিয়েছিলাম, সে কারণে আমার 50,000 পড়ে গিয়েছিল। এবারে তোমরা অনেকেই কমেন্ট করো রিফাদি কোন ক্লাস অবধি পড়েছে, রিফাদি আর পড়াশোনা করেনি কেন? দেখো, সত্যি বলতে রিফা কত ক্লাস অবধি পড়েছিল তুমি বলো? আমি 10 অবধি পড়িয়েছি, আর আমার অত পড়ার ইচ্ছা ছিল না। এতখানি আমার লাইফে এসেছিল, তো আমাকে বারণ করতো, আর কত যে পড়তে হবে না, আর হবে না, স্কুলে অনেক ছেলে থাকে আর থাকে। আর আমাদের স্কুলটা তো ছেলে আলাদা গার্লস আলাদা, এ আলাদা নয় তো, সব এক কাছেই তো, তার জন্য আরো বারণ করতো। তুমি যে স্কুলটায় পড়তে, সেই স্কুলটার নাম কি ছিল? স্কুলটার নাম ছিল বড়হল কমলা দেবী প্রতিষ্ঠান, বড়ল স্কুল, তাই তো? হ্যাঁ, কেউ যদি চিনে থাকো কমেন্ট করো। এই বড়ল স্কুলে পড়াশোনা করেছিল। আর হ্যাঁ, এ যখন স্কুলে পড়তো তখন আমি একে স্কুলে যেতে এই কারণেই বারণ করতাম। ভাই দিনকাল খুব খারাপ। এ 10 ক্লাস অবধি পড়েছে, মাধ্যমিক দেওয়া হয়ে এসেছিল, বাট আমি মাধ্যমিকটাও দিতে দিইনি। কারণ ভাই যেহেতু বাড়ির বউ হবে, ঘরে সংসার তো সে একে করতে হবে। পড়াশোনা করে কি চাকরি পাবে? চাকরি তো জীবনেও পাবে না, তাই পড়াশোনা করে লাভও নেই। আর এখনকার কিছু কিছু মেয়েরা আছে যারা পড়াশোনায় বহুত ইন্টারেস্ট, ভালো, এটা ভালো, খারাপ বলবো না, করো পড়াশোনা, তবে এমন পড়াশোনা করো যাতে তোমার কাজে লাগে সেই জিনিসটা। ফালতু পড়াশোনা কেউ করো না। এখন বেশিরভাগ অধিকাংশ মানুষ আছে পড়াশোনা করার নামে অনেক কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে,
সেই কারণে আমি চাইছিলাম না যে রিফার সাথে ওরকমটা হোক, সেই জন্য আমি এর পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছিলাম। এবারে অনেকের মনে ডাউট আছে রিফার আসল বাড়ি কোথা, অনেকেই কমেন্ট করে, ঠিক আছে যে দাদা রিফার আসল বাড়িটা বলো। আমি তোমাদেরকে এতদিন ধরে এর বাড়ি মানে অনেক আগে যখন এর সাথে আমার রিলেশনশিপ শুরু হয়েছিল সেই টাইমে তোমার বাড়ি আমি কোথায় বলতাম, দেখো আগেতে যখন আমি ভিডিও বানাতাম এর আসল বাড়ি আমি বলতাম যে ডোমজুড়ে। কারণটা কি বলতো, কারণ হচ্ছে এর যেখানে গ্রাম সেখানকার মানুষজন যদি জানতে পারে যে আমাদের গ্রামের মেয়ে ভিডিও করছে আর করছে তখন না অনেকটা খারাপ ভাবতো। সেই কারণে আমি এর আসল গ্রামের নামও বলিনি আর এর আসল নামটাও আমি কোনোদিন বলিনি। তবে আজকে আমি তোমাদেরকে বলছি এর গ্রাম কোথায়। তোমার আসল গ্রাম কোথায়? সুবি জঙ্গল। কি কি জেলা কি পড়ছে? জেলা হুগলি। হুগলি জেলা সুবি জঙ্গলের বাড়ি, ঠিক আছে। আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এতদিন ধরে তোমরা জানতে যে ডোমজুর, কেউ জানতে উদয়নপুর, অ্যাকচুয়ালি সুবি জঙ্গলের বাড়ি হুগলি জেলা। আর রিফার একটা আসল নামও আছে যেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি। তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই। আর কিছু ভাই আছো বোন আছো যারা বলো যে রিফাদির ফেসটা দেখাও না, তো আমি অনেক ভিডিওতে বলেছি যে এর ফেস দেখাবো না। আরও একবার বলে দিই আমি এর ফেস কোনোদিনই দেখাবো না। দেখো হিজাব পরে আছে এইভাবে ভালো লাগছে ভিডিওতে, একবার ভালোভাবে ভিডিওটা দেখো ভালো লাগছে, কিন্তু ভাই মুখ খুলে ছাড়লে অনেক কিছু লাইফে প্রবলেম আসবে, ফেস করতে হবে যেগুলো, তো আমি চাই না ওরকম প্রবলেম। মানে গাইস ব্যাপারটা কীরকম হয়েছে দেখো, যখন আমরা দুজন বিয়ে করেছিলাম না তখন কিছু মানুষের ধারণা ছিল যে রিফার সাথে ওর বিয়ে হয়ে গেছে, আমাদেরকে জানায়নি। এখন যখন আমরা বিয়ে করে নিয়েছি এখন আবার কিছু মানুষ কমেন্ট করে তোমাদেরকে আসলে বিয়ে হয়েছে না বিয়ে হয় না, বিয়ে হয় না মনে হচ্ছে। ভাই মানে কত মানুষ কত রকম আছে, যখন আমরা বিয়ে করিনি তখন হাজার কমেন্ট আসতো যে ওদের বিয়ে হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, আমার ওদের গ্রামের পাশেই বাড়ি। এখন আমি তাদেরকে বলতে চাই দেখো আমরা দুজন বিয়ে করে নিয়েছি, ঠিক আছে। তখন আমরা বিয়ে করেছিলাম না, তবে এখন করেছি, কিন্তু এখনো কিছু মানুষের ধারণা যে আমরা নাকি বিয়ে করিনি। চলো তোমার যেটা ধারণা তাতেই আমরা খুশি, আমাদের হ্যাঁ যারা ওরকম মনে করে। তবে যারা আমাদেরকে ভালোবাসে, যারা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে আসছে, এখন অবধি দেখছে, তারা আমার লাইফস্টাইল রিফার লাইফস্টাইল পুরোপুরি জানে। এবারে তোমরা যারা কমেন্ট করো যে দাদা ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য কি কি ঠিক করা দরকার, তোমার যেরকমভাবে পেয়েছে আমাদেরটাও যেন পাই। দেখো সত্যি কথা বলতে ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য কি করা দরকার রিফাই বলে দেবে, বলো তো কি করে? লয়াল থাকাটা খুবই দরকার, প্লাস কি বলো তো, প্লাস কি কথা শুনতে হবে সেই সব তো 100 বার। আর ভরসা রাখতে হবে উপরওয়ালার উপরে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখবে সব ঠিক থাকবে। এবারে কিছু বোন আছো আমাকে কোয়েশ্চেন করো যে দাদা আমার ভালোবাসার মানুষটা আমাকে টাইম খুব কম দেয়, কথা বলে না, কিন্তু আমি যখন ফোন করি আবার আমাকে রাগ করে, কেন ফোন করছো আর করছো। সত্যি কথা বলতে ও তোমাকে ভালোবাসে না, আমার কাছে যেটা মনে হয়। কারণ যে তোমাকে সত্যি করে ভালোবাসবে তাকে তুমি যখনই ফোন করে সে তখনই ফোন পিক আপ করবে। যদি কাজে ব্যস্ত থাকে তোমাকে ভালোভাবে বলবে যে আমি একটু কাজে ব্যস্ত আছি, তুমি ফোনটা ধরে থাকো, আমি কাজটা করে নিই, এটা অন্তত তোমাকে বলবে, ঠিক আছে। যে ভালোবাসবে না সে তোমাকে এই অজুহাতগুলোই দেবে, আমি কাজে ব্যস্ত আছি এখন ফোন করবে না, বা তুমি যখন কল করবে দেবে অন্য কলে ব্যস্ত হবে, তখন তোমাকে বলবে যে আমার মা ফোন করেছিল, বা আমার খালু ফোন করেছিল, আমার খালা, আমার নানা, আমার 14 গোষ্ঠী, যারক না যারক নাম বলে বাহানা দিয়ে তোমাকে বলবে অমুক ফোন করেছিল। এবার তুমি যখন স্ক্রিনশট চাইবে যে একটা স্ক্রিনশট দাও দেখি তো, তখন দেখবে তোমাকে স্ক্রিনশটও দিতে চাইবে না, তখন একটা ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ এবারে কিছু কিছু মানুষ আছে স্ক্রিনশটও দিয়ে দেবে, কীরকম বলো তো, নাটক করে যাই করে কল ফল দিয়ে বন্ধু বান্ধবকে দিয়ে ম্যানেজ করিয়ে স্ক্রিনশট দিয়ে দেবে, তবে ওটাকে কোনোদিন ভালোবাসা বলে না, এটা আমি বলবো। ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য এতটাই করতে হবে, দুজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসাটা রাখতে হবে, তাহলে ভালোবাসা পূর্ণতা পাবে। আর ছেলেদের পক্ষে না, এটা মেয়েদের পক্ষে, ছেলেদের কথা শোনা খুবই দরকার। হ্যাঁ এটা ঠিক, ছেলে বললাম বলে একজনের খারাপ কমেন্টে গালাগালি ছাড়া কিছু আসবে। দেখো সত্যি বলতে এই দুনিয়াতে কিছু ছেলে আছে যারা চায় যে আমার ভালোবাসার মানুষ আমার কথা শুনে চলে, শুধু আমার কথা শুনবে, আমি যা বলবো শুনবে। কিন্তু এর মধ্যে আবার কিছু কিছু মেয়ে আছে ছেলেটাকে তখন রিপ্লাই দেয় যে আমি যখন তোমার সব কথা শুনবো তাহলে আমি যদি বাইরে না যাই তুমিও বাইরে যাবে না। তবে মেয়েটাকে আমি এটাই বলবো যে তুমি আসলে ঠিক বুঝলে না ব্যাপারটা, যেই ছেলে তোমাকে বারণ করছে বাইরে যাওয়ার জন্য যে ওখানে যাবে না এটা করবে না, সেই ছেলে তোমাকে সত্যি করে ভালোবাসে বলেই বলছে। আর তুমি যদি রিপিট করে ওই ছেলেটাকে বলো যে তুমিও তাহলে যাবে না, এটা কিন্তু কোনোদিনই সম্ভব না। একটা ছেলে ঘরে থাকতে পারে না, কিন্তু একটা মেয়ে সবসময় ঘরে থাকতে পারে, থাকতে তাকে হবেই, কারণ মেয়েদের ঘরে থাকাটাই দরকার, তাই তো। কারণ রিফাও তো একটা মেয়ে, আমি ওকে বারণ করতাম যে ঘর থেকে বাইরে বেরোবেন না, যাবে না। এ কি যেত, তুমি যেতে বাইরে? কোনোদিনই যেত না। ওই বাইরে বেরোয় যখন আমার সাথে ভিডিও করার জন্য বেরোতো, ঘুরতাম একসাথে, ব্যাস। একা একা কোনোদিন ঘরের বাইরেও বেরোয়, মানে আমরা যতদিন রিলেশনশিপে আছি ততদিন আমি একে বারণ করতাম, এ ততদিন ঘর থেকে বেরোতো না, ঠিক। তো আমাদের দুজনের লাইফটা এরকম ভাবে চলতো, ওই জন্য আমরা দুজন এখন একসাথে আছি। তো গাইস আশা করছি সব কিছুই মানে বলে দিয়েছি, তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে এই হয়েছিল ওই হয়েছিল, ভালোবাসায় কি করলে কি হবে, সবটাই আই হোপ তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এবারে একটা রিকোয়েস্ট করবো সবার কাছে, যারা খারাপ কমেন্ট করো তাদেরকেই বলছি,
দেখো তোমরা ভিডিও দেখো, মজা নাও, এতটাই চাইবো। আর আমরা ভিডিও করি যাতে তোমরা মজা পাও, তোমাদের জন্য ভিডিও করি। তবে তোমরা যখন খারাপ কমেন্টগুলো করো না, কিছু কিছু মানুষ যখন খারাপ কমেন্টগুলো করো, আমার খুব খারাপ লাগে সেই টাইমটাতে, ঠিক আছে? যে আমরা মেহনত করে ভিডিও বানাচ্ছি, কষ্ট করে ভিডিও শ্যুট করছি, এডিটিং করছি, রাত জেগে এডিটিং, তো তোমরা যখন খারাপ কমেন্টগুলো করো, তবে সবাই করে না, সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে, তার জন্য দিল থেকে থ্যাংক ইউ সো মাচ। এবারে কিছু কিছু মানুষ আছে যারা খারাপ কমেন্ট করো, তো তাদেরকে বলছি ওরকম কমেন্ট প্লিজ করো না। কমেন্ট করতে না ভাল লাগে কমেন্ট করো না, ভিডিও দেখতে যদি না ভাল লাগে আমার ভিডিও স্কিপ করে দাও। জোর করে ভিডিও দেখার কথা আমি কাউকে কোনোদিন বলিও না আর বলবোও না। যাদের ভালো লাগে তারাই আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? হেটার্স আমার চাই না, যারা আমাদেরকে লাভ করে ভালোবাসে তাদেরকে আমার চাই। আর গাইস, যারা বলেছিলে দাদা আমাদের নামগুলো নাও, তো আমি তাদের নামগুলো এখানে দেখে দেখে একটা একটা করে বলছি, তবে সবার নাম নিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি টুকটুক করে বলে দিচ্ছি, ঠিক আছে? আমির, শাহিনা, রোহান, সাকিবুল, শামিম, মুস্কান, আসমিনা, সানিয়া, শারমিনা, হাসিবা খাতুন, জাসমিনা, সুমাইয়া, রোজি, ফারুক, আফসানা পারভিন, মারুফ খান, সিমরান খাতুন, স্বস্তিকা, আয়সা, এমডি শরীফ। যাই গাইজ, বাকি নামগুলো পরের ভিডিওতে নেবো। ভাই এত নাম আমি খুঁজেও পাচ্ছি না, আমার মাথাতে পাচ্ছি না, আমি খুঁজে খুঁজে দেখছিলাম, তো অনেকের নাম খুঁজেও পাইনি। তো যাদের নামগুলো এখন অব্দি নিতে পারিনি তাদেরকে বলছি তোমাদের নামগুলো নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। বাকি সবাই এত এত সাপোর্ট করেছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমাদের দুজনের পাশে থেকো সবসময়, আর আশা করছি তোমরা আরও বেশি বেশি সাপোর্ট করবে আমাদেরকে, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া সব কিছুই না পুরো জিরো, মানে শূন্য, মানে বোঝা পুরো শূন্য, কিছুই না। তোমরা এত সাপোর্ট করছো বলে আমরা দুজন হাসি খুশি আছি, আমরা দুজন ভালোভাবে লাইফ কাটাতে পারছি, মানে এনজয় একটা কাকে বলে এনজয়মেন্ট করছি, ঠিক আছে? তোমরা পাশে আছো বলে। তো তোমরা পাশে না থাকলে সেসব এনজয়মেন্ট আমাদের হবেও না। তো এইভাবেই পাশে থেকো, এতটাই চাইবো। যেভাবে পাশে আছো সেভাবে পাশে থাকার জন্য। বাকি সাবস্ক্রাইব যারা করুন একটু সাবস্ক্রাইব করে দাও, দেখো সাবস্ক্রাইব বাটনটা এখনও করুনি। আর হ্যাঁ, এইটা কী বলো তো, লাইক, তাই তো? এটা কী গা? লাইক এখনও করে না, দেখো কেউ, দেখো করেছে না করেন তো? হ্যাঁ, যারা করোনি করে দাও লাইকটা, জলদি করে করো, জলদি করে করো। বাকি দেখা হবে নতুন ভ্লগ বা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।